হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। সবাই কমেন্টে বলছেন, আপু তোমার বাসাটা একটু দেখাও, তোমার বাসাটা একটু দেখাও। আমি তোমার বাসা দেখাচ্ছি না, বাবুরা যেভাবে ই করে রাখে, বিছনা টিছনা সবই উঠে গেলায়, কি বলবো আর। বাবুরা খুবই দুষ্টুমি করে, তার জন্য দেখাই না। এটা আমার অগোছল একটা রুম, এটা আমার একটা আলমারি, 3 পাটাল একটা আলমারি। আমি অনেক শখ করে একটা বানাইছি। আপনাদের কাছে কীরকম লাগে? আর এটা আমার একটা ড্রেসিং টেবিল, আমার হাজব্যান্ডে গিফট দিছিল আমারে এটা। তো বাসায় এটা আমার একটা ওয়াশরুম, আর ওটা কিচেন রুম। এটা হলো কিচেন রুম আমাদের। তো আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে না জানি, কারণ আমি অত ভালো করে করতে পারি নাই। আর আমার মুখের কণ্ঠটা অত ভালো না, অত বয়সটা অত সুন্দর না। আমি যেমনি পারছি অমনি দিছি। খারাপ কমেন্ট করবেন না। কি বলবো, আমার আল্লাহ যেরকম বানাইছে, আর আমার যেরকম কথা আমি তো ওরকমভাবেই বলবো, তাই না? এ থেকে কীভাবে ভালো হবে? আমি কেমনি কথা বলবো বলেন? তো এটা আমাদের সোফা অনেক পুরনো হয়ে গেছে, টিভিটা অনেক আগে। তো এটা আমার জালের রুম, দেখেন। এটাও অনেক অগোছালো, কি বলবো, এত অগোছালো। আর বাচ্চারা অনেক বিরক্ত করে। তো যখন আরও ঘুমায় তখন আমরা সব কিছু গুছাই, এর আগে করতে পারি না। বাবুরা অনেক বিরক্ত করে। তো এটা হলো আমার জালের বেডরুম। আর কি বলবো আর, আমার জীবনের প্রথম এই ভিডিওটা করলাম, যেটা আর কি আমার বাড়ি নিয়ে, আমার ঘর নিয়ে। তো কি বলবো, ভাষাই পাইতেছি না যে আমি কি বলবো আপনাদেরকে, আর কি বা করব। এটা একটা বেডরুম, মেহমান আসলে থাকে, এমনিতে খালিই পড়ে থাকে, এটাতে কেউ থাকে না। তো শুধু এখানে একটা খাট আর একটা অল শোকেস রাখছি, আর কিছুই এখানে নাই, এমনিতেই আর কিছু নেই এখানে। তো ওটা হলো আমাদের মেন দরজা। এখন আমার শাশুড়ির রুমে নিয়ে যাব, দেখবেন আমার শাশুড়ির রুমটা কীরকম। তো এটা হলো আমার শাশুড়ির রুম, আর এটাতে আমরা খানা রাখি। এটা হলো আমার যা ছেলের সার্কেল, এটা আমার শাশুড়ির রুম। আর আমরা ঘরে বেশি একটা পাক করি না, আমরা মাটির চুলায় পাক করি, কারণ গ্যাসের চুলার রান্না বেশি একটা মজা লাগে না। আর মাটির চুলায় রান্নাগুলো খুবই মজা লাগে, তার জন্য আমরা মাটির চুলায় রান্না করি। আর এই সে আমার বিখ্যাত রুম, অগোছালো একটা রুম, দেখতেই পাচ্ছেন। আর তার মাঝে শুয়ে আছে আমার ছোট্ট একটা মেয়ে, যে উলটপালট করতেছে। আর এটা সেই আমার একটা প্রিয় ফেভারিট একটা আলমারি, আর এটা ছোট্ট একটা ড্রেসিং টেবিল। তাই এর মাঝে এখন কী করবো, বাবুরা বলতেছে খিচুড়ি খাবে, তাই তাদের জন্য আবারও খিচুড়ি রান্না করলাম। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। কি করব, বাবুরা বলতেছে ভাত খাবে না, তারা খিচুড়ি খাবে। তো কী দিয়ে রান্না করব? হঠাৎ করে তো সবসময় কিছু থাকে না, তারা মাংস ছাড়া খিচুড়ি খাবে না। তখন মুরগির গোশ দিয়ে ওদের জন্য কুকারে খিচুড়ি পাক করলাম। দেখুন, একবার অল্প খিচুড়ি পাক করছি, যেহেতু জন্য আর পোলাপান খেতে পারে। দুপুরে আমি কি খিচুড়ি মজা লাগে নাকি, তখন বাচ্চাদের জন্য একটু খিচুড়ি পাক করছি। তো ওটাও আপনাদের মাঝে শেয়ার করলাম, রান্নাটা কেমন হয়েছে। খান্নায় অবশ্য সবাই দাওয়াত রইল, আসবেন। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, খেতেও খুবই টেস্ট হয়েছে। বাট আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন ইউটিউব খুলছি, আর অতটা কথা ভালো করে সাজায় বলতে পারি না, সাজায় কোনো ভিডিও বানাতে পারি না। তারপরও হাল ছাড়বো না, চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।